সূরা রুমের 40 নম্বর আয়াতে বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যেই আলোচনাটুকু করেছেন, যিনি সত্য উপাসক, সত্য উপাসকের এখানের মধ্যে চারটা ক্ষমতা, চারটা যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। উপাসক যারা দাবি করবে তাদের চারটা যোগ্যতা থাকতে হবে, চারটা ক্ষমতা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত উপাসকের যিনি প্রভু হবেন, ওনার চারটা ক্ষমতার কথা এখানে বয়ান করেছেন। আল্লাহ বলেন, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন, আল্লাহ সারা যারা অন্য উপাসকের উপাসনা করে তাদেরকে আল্লাহ চারটা প্রশ্ন করেছেন, আর যারা উপাসক দাবি করে তাদেরকে আল্লাহ চারটা চ্যালেঞ্জ করেছেন। আল্লাহর চারটা ক্ষমতার কথা বয়ান করেছেন। যারা মিথ্যা প্রভুর প্রতিমার দেবদেবীর পূজা করে তাদেরকে আল্লাহ চারটা প্রশ্ন করেছেন, আর যারা দেবদেবী তাদেরকে আল্লাহ চারটা চ্যালেঞ্জ করেছেন। এই হলো আজকের ওয়াজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেন, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি। জুড়ে বলেন, কে সৃষ্টি করেছেন? আরো জুড়ে বলেন, কে সৃষ্টি করেছেন? শুধুই কি মুসলমান না কেউ মুসলমান যারা সবাইকে? যারা নাস্তিক তাদের সৃষ্টিকর্তাকে, যারা দেবদেবীর পূজা করে তাদের সৃষ্টিকর্তাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবার সৃষ্টিকর্তা হলেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় সূরা মারিয়ামের 65 নম্বর আয়াতে বলেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ আকাশসমূহ এবং আকাশের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তৈরি করেছি। জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তৈরি করেছি। আকাশের উপরে জমিনের নিচে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু তৈরি করেছি। পৃথিবীর বাইরে বলেন, পৃথিবীর ভিতরে বলেন, জান্নাতের ভিতরে বলেন, জাহান্নামের ভিতরে বলেন, যেখানেই বলেন, যেটা যে অবস্থায় আছে সব কিছু কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করেছেন। প্রত্যেকটা আসমানের দৈর্ঘ্য প্রস্থ কত কে জানেন? জুড়ে বলেন, কে জানেন? 7টা আসমান যদি এক পাল্লায় রেখে টান দেওয়া হয়, এই 7টা আসমানের সঠিক ওজন জানেন কে? এ তো আসতে বললে হবে না, তো ও আসতে আরো জোরে বলতে হবে। সঠিক ওজন কে জানেন? এইবার বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন। প্রত্যেকটা জমিনের দৈর্ঘ্য প্রস্থ কে জানেন? 7টা জমিনও যদি এক পাল্লায় রেখে টান দেওয়া হয়, এই জমিনের সঠিক ওজনটা কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাহাড়গুলি দিয়ে পেরাক বেঁধে রেখেছেন। কয়টা পাহাড় লেগেছে, কয়টা পেরাক লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর এই প্রত্যেকটা পাহাড় যদি এক পাল্লায় রেখে টান দেওয়া হয়, এই প্রত্যেকটা এই পাহাড়ের ওজন কত হবে জানেন কে? জানেন একমাত্র আমার আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত গাছপালা হবে তার পরিমাণ কে জানেন? প্রত্যেকটা গাছে কত পাতা হবে, সমস্ত পাতা কিয়ামত পর্যন্ত পৃথিবীর শুরু থেকে কত সংখ্যা হবে তার সঠিক সংখ্যা জানেন কে? আরো জুড়ে বলেন, কে জানেন? পৃথিবীর মধ্যে সাগর, নদী, মহাসাগর বলেন, সাগর বলেন, আর নদীর হাল বিল বলেন, প্রত্যেকটা জায়গার মধ্যে যেই পরিমাণ পানি আছে, প্রত্যেকটা পানি যদি একসাথে করা হয় কত লিটার পানি হবে কে জানেন? আরো জুড়ে বলেন, কে জানেন? এগুলি কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এগুলি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত মহান, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা কারো পক্ষে সম্ভব কিনা? কেউ দেখছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব না। 9 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় সূরা আরাফের 143 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি আরিনি আনজুর ইলাইকা ক্বালা লান তারানি। চেষ্টা করলেও কেউ আল্লাহকে দেখতে পারবে না। শুধু কোরআনের মধ্যে নয়, পূর্ববর্তী আরো অনেক কিতাবের মধ্যে আছে লান তারানি, কেউ পৃথিবীর এই চর্মচক্ষু দিয়ে আমাকে দেখতে পাবে না। মুসা নবী আল্লাহকে গিয়া বলে, রব্বি আরিনি আনজুর ইলাই, আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তারানি মুসা, চেষ্টা করলে কোনো লাভ হবে না, আমাকে দেখতে পাবে না। মুসা বলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি মুসা রে, আমাকে দেখতে পাবে না। মুসা নবী দেখতে চায় আর আল্লাহ না করে, দেখতে চায় আল্লাহ না করে। আল্লাহ কো পারবে না, মুসা বলে দেখবো। আল্লাহ বলে পারবে না দেখতে, মুসা বলে দেখবো। তারপরে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলেন, মুসা রে ওই মুখ পাহাড়ের মধ্যে যাও, আমাকে যদি দেখতে চাও। ঘটনাটা পরে কি হলো দেখেন, পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় মানুষকে জানাইয়া দেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। যখন আমার নবী ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আয়াত যখন তেলাওয়াত করতেন এই আঙ্গুল দেখাইতেন। আঙ্গুলের এই তাফসীর হলো আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 নূরের পর্দা আছে, এরপরে হলেন আল্লাহর নূর। এই 70,000 নূরের পর্দার প্রথম পর্দাটার মাত্র এই ছোট আঙ্গুলটা বরাবর একটু উঠাইছি, শুধুমাত্র একটু উঠাইছি। যে অবস্থা হলে এই নূরটা পড়েছে পাহাড়ের উপরে, পড়ার সঙ্গে সঙ্গে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তো দেখার জন্য বললাম, কি দেখলাম বর্ণনা দেওয়া যাবে না, তবে আমার এতটুকু আইডিয়া হয়েছে, ধারণা হয়েছে, এই পৃথিবীর কোনো মাখলুক এই চোখ দিয়া আপনাকে দেখতে পাবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, কাকে কি অবস্থায় সৃষ্টি করেছেন এটা বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকুই জানাই দিয়েছেন, যাকে যেই আকৃতিতে সৃষ্টি করলে ভালো হবে তার জন্য মানানসই হবে। কারে 4টা পা দিলে ভালো হবে তারে 4টেই দেওয়া হয়েছে, 2 পা কাকে দিলে ভালো হবে তাকে 2 পাই দেওয়া হয়েছে। কাকে পা ছাড়া পৃথিবীর মধ্যে
পাঠাইলে ভালো হবে, তাকে পা ছাড়াই পাঠানো হয়েছে। আছে না পা ছাড়া প্রাণী? কাকে পাখা দিলে ভালো হবে আল্লাহই ভালো জানেন, তাকে পাখা দেওয়া হয়েছে। কাকে লেজ দিলে ভালো হবে আল্লাহ ভালো জানেন, তাকে লেজ দিয়েছে। কিন্তু তার বর্ণনা সঠিকভাবে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহ অনেক সুন্দর করে বানিয়েছেন। 30 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় সূরা নম্বর 3-এর 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে অনেক সুন্দর আকৃতি দিয়ে, অনেক সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছে। এর চেয়ে সুন্দর কোনো প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। কত সুন্দর দুইটা পা দিয়েছে, দুইটা হাত দিয়েছে। হাতগুলি ধরে ধরে আপনি খাবেন, হালাল খাবার, হারাম খাবার ধরে ধরে খাবেন। দৃষ্টিশক্তি কত সুন্দর, তারপরে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, ঘ্রাণ শক্তি, সুন্দর একটা হৃদয় দিয়েছে মানুষকে, যেটা অন্য কোনো প্রাণীকে দেওয়া হয় নাই। এই মানুষটাকে এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে বানাইছে? স্বর্ণরূপা নাকি মাটি? কি দিয়ে বানাইলো এটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি দিয়ে তো সুন্দর করে বানাইলেন? 27 নম্বর পারান 11 নম্বর পৃষ্ঠায় সূরা রহমানের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি এত সুন্দর করে মানুষ বানিয়েছি, এটা পুরা মাটির মতো, শুকনো মাটির মতো। মৃৎশিল্প যারা কুমার বলি, আমাদের কুমারে যেই মাটি দিয়া মানুষকে বানাই, খুব টনটনে মাটি দিয়ে আওয়াজ করে, যারা বলেন ঠিক কিনা, এরকম আওয়াজ করে পুরা মাটির টনটন, এরকম মাটি দিয়া, আঠালো মাটি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। কি জন্য সৃষ্টি করেছেন? কোনো কারণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারণটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন, একমাত্র মানুষকে তৈরি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দী করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছিলেন, বান্দারে আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ তো অন্য কোনো দেবদেবীর পূজা করার জন্য আমি আল্লাহ তৈরি করি নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো দেবদেবীর পূজা করার জন্য তৈরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 1 নম্বরের যে ক্ষমতার কথা বলেছেন, যে প্রকৃত মাবুদ হবেন যিনি, রব হবেন যিনি, উপাস্য হবেন যিনি, তিনি মানুষকে সৃষ্টি করতে হবে, তাইলে সে প্রকৃত রব হবে। যারা অন্য দেবদেবী, কোটি কোটি দেবদেবী মিলেও একটা মানুষের চুল পর্যন্ত বানাইতে পারবে না।